আমি বলবো যে ও আমার জন্য পৃথিবীর সবচেয়ে সেরা বউ আমার। ভিউটা সব কিছু না, আবার ভিউটাও খুব প্রয়োজন। যে আমার রিয়েল লাইফ হিরো, তাকে আমি পর্দায় হিরো হিসাবে দেখতে চাই না। নতুন বছরের শুভেচ্ছা, সেই সাথে নতুন বছর, আপনার প্রথম গান তোরে এক দেখাতে, সব কিছু মিলিয়ে আসলে কেমন যাচ্ছে? আসলে নতুন বছরে এক দেখা দিয়ে শুরু করিনি আমরা। এখন বর্তমানে একটা গান ট্রেন্ডিং একে আছে, গানটার নাম পরিপাইছিরা। আমার সেম টিম নিয়ে কাজ করা। তো এর আগে আমরা 24 সালে যেই গান 24 সালের লাস্টে যে গানটা ছিল সেটা ছিল 2 চাক্কার সাইকেল। এটা মাত্র 1 মাসে কোটি পার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন, নজর কাড়া শাইনি চুলের নাম্বার 1 চয়েস। তো সেম টিম নিয়ে আমরা কাজ করেছি পরিপাইছিরও আমাদের 30 লক্ষ হয়ে গেছে মাত্র কয়েকদিনে, এবং ট্রেন্ডিং 1 আছে। তো এই যে তোরে এক দেখাতে মনে ধরে আছে যে গানটা, এই গানটাও এই গানটাও আমাদের হচ্ছে 2 চাক্কার সাইকেল টাইপ বা কাছাকাছি। আমাদের কাছে আমাদের যে সেলিম রাজা, যিনি আমাদের ডিরেক্টর সাহেব, তো আমার খুব কাছের ভাই, উনি বলেছে যে এই টাইপের একটা গান লাগবে, তখন আমরা এই গানটা করি। সো এখন তো অলরেডি রিলিজ হয়েছে, খুব ভালো সাড়া পাচ্ছি এবং সবাই খুব প্রশংসা করছে আমার ডান্সের বা আমার গাওয়া, এই আর কি। সেরা 10 গানের ভিউয়ের ভিতরেও আপনার গান থাকে, কেমন লাগে আসলে তখন? আসলে দেখেন ভাইয়া, যখন নিজের পরিশ্রমটা, যখন নিজের টার্গেটটা, নিজের কাছে আগে গান আমরা করি কি জানেন, আমরা সারা রাত জেগে অনেক কষ্ট করে যে ট্র্যাকগুলো রেডি করি, ওটা যখন এসে ঠিক নিজের যে ফিলটা, সেম ফিলটা যখন দর্শকের মধ্যে আমরা দেখতে পাই, দর্শক মানে আমরা যে আশাটা করি যে এই গানটা হিট হবে, এই গানটার মধ্যে ওই ব্যাপারটা আছে, এই ট্র্যাকটা খুব ভালো, তখন দেখি যে যখন দেখি আমরা যে দর্শকও ঠিক সেমভাবে রাতারাতি মিলিয়ন্স ভালোবাসা আমরা পাচ্ছি, খুবই ভালো লাগে। আসলে এটা বলে বোঝাতে পারবো না। আমরা ভিউটা সব কিছু না, আবার ভিউটাও খুব প্রয়োজন। যেমন ধরেন আমরা ফার্স্ট টাইম আমরা যখন গান শুরু করি, একটু সুফি টাইপ গান শুরু করি, তো এখনকার দর্শক আসলে খুবই মানে সফট গানগুলো এতটা মানে পছন্দ করে না আমার মনে হচ্ছে। তো আমি তখন যখন বুঝতে পারি যে দর্শক আসলে কি চায়, হ্যাঁ কোয়ালিটি অবশ্যই প্রয়োজন ভাইয়া। যেমনটা ধরেন আমরাও গান করতেছি, যদি কোয়ালিটি না থাকতো তাহলে এই 2 চাক্কার সাইকেলটা কিন্তু আমাদের মেরিল প্রথম আলোতে আসছে, নমিনেট হয়েছে, আমার যে সিঙ্গার ছিল ও সাথে আসছে। তো যেটা হচ্ছে আপনার যদি কোয়ালিটি না থাকতো তাহলে সিলেকশন হতো না। এবং কি আমরা লিরিক্সের মধ্যে এমন কোনো লিরিক্স, যেমন আমার লিরিক্স যিনি লিখেন তার নাম সালাউদ্দিন সাগর, আমার মিউজিক যে করেছে তার নাম AN ফরহাদ। তো আমরা 3 ভাই মিলে সারা রাত জেগে আসলে এগুলো নিয়ে একটু অনেকটা ভাবি যে এই লিরিক্সটা আসলে কোয়ালিটি লেস হলো কি না, বা এই লিরিক্সটা এখনকার দর্শকের সাথেও যাবে এবং সব জায়গার মধ্যে গানটা চলবে কি না। আমরা যে টাইপের গান করেছি, কেউ আমাদের গান ওভাবে বলতে পারবো না যে না এই লিরিক্সটা খারাপ, এটা ভালো জায়গায় আসবে না, এরকম কিছু, ঠিক আছে। তো আমার মনে হয় যে গানের অডিও অবশ্যই ভেবেচিন্তে করা উচিত, এবং সেটার পাশাপাশি চোখের শান্তির জন্য, যেটা বলি আমরা এখন যেটা ট্রেন্ড চলতেছে, ভালো মিউজিক ভিডিও ছাড়া মানুষ নিচ্ছে না। তো আমি ট্রাই করি যে ফিল্মিক টাইপ। আপনি একটা জিনিস যখন দেখবেন আমার গানের কমেন্টসের মধ্যে, আপনি দেখবেন যে সবাই বলে ভাই এটা কোন মুভির গান, কোন ছবির গান, হ্যাঁ। তো এই বিষয়টা খুবই ভালো লাগে। আর ম্যাক্সিমাম গান তো আপনাদের প্রিয় আঁচল, আমার ওয়াইফ, ওই করে, এবং কি ও বেছে করে, এবং ও যখন করে তখন আমার দায়িত্বটা আরও বেশি বেড়ে যায়। যেটা হচ্ছে ফিল্মের মানুষ ভাই, ও ফিল্মের মানুষ, ওর জন্য ঠিক ওইভাবে আয়োজনটা করতে হয়, বাজেট নিয়ে কাজ করতে হয়। তো আমার মনে হয় যে অবশ্যই অডিও কোয়ালিটি লাগবে, ভিডিও কোয়ালিটি লাগবে, শুধু ভিউয়ার্সও আবার জরুরি না। আবার কিছু গান আছে আপনার ভিউয়ার্সও হয়ে যাচ্ছে, ভিউ হয়ে যাচ্ছে, কিন্তু গান কোয়ালিটি না। আমার মনে হয় আমরা সব কিছু মিলে একটা দর্শকের ভালোবাসা পাচ্ছি, যে আছে না, আপনি নিজে দেখলেও আপনি নিজেও দেখে আপনি মন শান্তি হবে, আপনি বলবেন যে না সব দিক দিয়ে ভালো লেগেছে। আসলে কথা বলছিলেন, অ্যাজ এ ওয়াইফ হিসেবে কতটা সাপোর্টিভ সে? অ্যাজ এ ওয়াইফ হিসাবে ও আসলে অনেক লক্ষ্মী একটা মানুষ, যে আমার জীবনে আসার পর আমার জীবনই চেঞ্জ। বলে না যে সাপোর্ট, আসলে ওর যে ভালোবাসা, ওর যে সাপোর্ট, ও আমাকে মেন্টালি যে সাপোর্ট দিচ্ছে যে না তুমি ধৈর্যহারা হয়েও না, এটা তোমার করতে হবে। যেমন ধরুন ডান্সের বিষয়টা আমি কখনো ভাবতে পারিনি যে আমি নাচ করব, বা ও তো ছোটোবেলা থেকে নাচ করে আসছে, ছোটোবেলা থেকে ডান্স স্কুল থেকে করে আসছে।
তো ওর বিষয়টা হচ্ছে যখন আমি আমার কোরিওগ্রাফার হাবিব ভাই হোক বা আরও অন্যান্য যারা আছেন, ওনারা যখন আমাকে 2 ঘন্টার রিহার্সালে আপনার করে বাসায় পাঠিয়ে দেয়, তখন লাস্ট টাইম আমার ওয়াইফ আমাকে অনেকটা হেল্প করে, যে আমাকে ডান্সের বিষয়টা অনেকটা হেল্প করে, এবং আঁচলের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। ও হচ্ছে ওয়াইফ থেকে বেশি হচ্ছে আমার আপনি বেস্ট ফ্রেন্ড বলতে পারেন। আমার বউ, আমি বলবো যে ও আমার জন্য পৃথিবীর সবচেয়ে সেরা বউ আমার। আচল আপু দীর্ঘদিন ধরে কাজ করছে চলচ্চিত্রে, তো সেখান থেকে চলচ্চিত্রে কি আপনার কোনো প্ল্যানিং আছে বা কখনো সে বলে কিছু? ও এমনটা বলে যখন আমি যখন মাতাল গানটা ওর সাথে করি, আমাদের আমেরিকা থেকে একটা আমাদের খুব গুণী একজন মানুষ, প্রডিউসার, উনি অনেক মুভি করেছে, আমি নামটা না বলি, উনি একটু আড়ালে থাকতে চান, আমার বড় ভাই। তো উনি ফার্স্ট টাইম বলল যে আচল, আমি তোমাদেরকে নিয়ে একটা সিনেমা বানাবো। তখন আমি বলার আগে আচল বলছে যে আমার রিয়েল লাইফ হিরো, তাকে আমি পর্দায় হিরো হিসাবে দেখতে চাই না, এবং কি সে আমাকে বললো যে অমি কি বলতে চাও? তখন আমি বললাম যে আসলে হিরো হওয়াটা, অনেকে আমরা দেখতেছি যে যাদের টাকা পয়সা আছে তারা হিরো হতে চলে আসতেছে। হিরো হওয়াটাও আসলে যোগ্যতার ব্যাপার। শুধু নাচ জানলে বা দেখা যাচ্ছে শুধু নাচ জানলে বা হয় না, ডায়লগ ডেলিভারি সব কিছু লাগে, কথা বলা লাগে। আমি এগুলা খুবই দুর্বল ভাই, এবং আমি একজন শিল্পী মানুষ, আমি আসলে খুব কম কথা বলি, কথা গুছিয়ে বলতে পারি না, সেটার জন্য সরি। তো আমার বিশ্বাস যে সবাই বুঝতে পারবে। আর আমি খুব এই ক্যামেরার সামনে খুব ভয় পাই।